মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন একই সাথে যুদ্ধ এবং শান্তির এক অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে আজই একটি ঐতিহাসিক চুক্তি সই হতে যাচ্ছে। অন্যদিকে এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে একের পর এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এই দ্বিমুখী পরিস্থিতি বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এই সম্ভাব্য চুক্তির মূল লক্ষ্য হল আমেরিকা ইরান সম্পর্কের টানাপোড়েন কমিয়ে আনা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কোনো প্রকার শুল্ক ছাড়াই আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও নিশ্চিত করেছেন যে চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে এবং বিভিন্ন লজিস্টিক সমস্যার কারণে সশরীরে উপস্থিত না হয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একটি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। চুক্তির আওতায় ইরানের ওপর থেকে আংশিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবরুদ্ধ সম্পদ ছেড়ে দেওয়ার কথা রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি চূড়ান্ত পর্যায়ে থাকলেও কিছু টেকনিক্যাল বিষয় এখনও পুরোপুরি মেটানো বাকি আছে। কিন্তু এই কূটনৈতিক অগ্রগতির আনন্দের মাঝেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লেবানন সীমান্ত। ট্রাম্প যখন চুক্তির কথা বলছেন, ঠিক তখনই ইসরায়েল বৈরুতের দাহিয়ে এলাকায় হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহর রকেট হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নেতানিয়াহুর সাফ কথা, নিজেদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা বরদাস্ত করবে না ইসরায়েল। এই সামরিক পদক্ষেপ ট্রাম্পের শান্তি চুক্তিকে এক বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে, কারণ ইরান বরাবরই হিজবুল্লাহর মূল পৃষ্ঠপোষক এবং তেহরান স্পষ্ট করে বলেছে যে আঞ্চলিক যে কোনো স্থায়ী শান্তির জন্য লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পূর্ণ যুদ্ধবিরতি বাধ্যতামূলক। ফলে একদিকে যখন কূটনৈতিক টেবিলে কলমের কালিতে শান্তি খোঁজার চেষ্টা চলছে, অন্যদিকে তখন বারুদের গন্ধে রক্তাক্ত হচ্ছে বৈরুত। শেষ পর্যন্ত ট্রাম্পের এই ঐতিহাসিক চুক্তি আলোর মুখ দেখবে নাকি বৈরুতের হামলা একে ভেস্তে দেবে, তা এখন দেখার বিষয়।